কাসেম নাজির রহমাতুল্লাহ আলাইহির দ্বারা কত মানুষ দিনদার হয়ে গেছে। থানিব রহমাতুল্লাহ আলাইহির দাওয়াতের দ্বারা কত মানুষ আমার মাওলাকে পাইছে। ইলিয়াস রহমাতুল্লাহর দাওয়াতের দ্বারা কত মানুষ দিন বুঝছে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর দাওয়াতের দ্বারা কত মানুষের কলমের মধ্যে মাওলার মারিফতের আগুন জ্বলিয়ে গেছে। ইসহাক সাহেব রহমাতুল্লাহর দাওয়াতের দ্বারা কত মানুষ আমার মাওলার পাগল হয়েছে। अगर जानब माशूक ना बाशुद का शाशे तौलब आशिक बेचारा नरा सदबा जाए। अल्लाह कुटान ना पापड़ी दी बुनियादों बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়। ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়। গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহু ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বনে এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. তোমরা এই সাউন্ড বক্সের সামনে নিয়ে আসতে বলছি না, এই সোজা করে দাও, ওইটাও সামনে আগাও, আরো ওই সামনের সামনে আগাও, ওইটার সামনে নামাও, ওই যে ছেলেটা দাঁড়ানো আছে অবস্থা ওখানে রাখো, ব্যাস ওখানে ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ সবাই। اللهم صل على سيدنا وحبيبنا اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا
في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسولنا الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় একদল মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, যেমন কবর পূজা, ব্যক্তি পূজা শিরক বেদাত, কিন্তু দাবি করে আমি আবেদ, মারেফাতের লাইনের লোক, আমি সিস্তিয়া তরিকার লোক, আমি কাদরিয়া তরিকার লোক। এরকম পাগল আছে কি নাই? করে শিরক, দাবি করে আবেদ। একদল লোক শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল লোক যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। ভাই মাইক কমায়া দাও, বাড়ায়ও না, কমাও। যেরকম লামুজহাবি তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানাকে শিরক বলে, বেদাত বলে। আর একটু কমাও মাইক, সাউন্ড বক্সও কমায়া দাও হালকা। লামুজহাবিরা ইমাম মানা, মাযহাব মানাকে কি মনে করে? শিরক বলে, বেদাত বলে। অথচ এগুলি খুবই জরুরি। একজন সাধারণ মুসলমান ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই, সুরাতই নেই। কথা বলেন না কেন? কথা। অথচ সেইটাকে বানায় দেয় শিরক বেদাত। এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যে জমানে আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করা ঢিকুর তুলে, পালন করে আংশিক দিন, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে কেউ নাই। যে জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের শায়খ মুর্শিদ নবরাল্লাহু মারকাদাম বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরে মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। বলতে পারেন হুজুর এত নেক, এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। বাড়ির থেকে আসার সময় যতগুলি কদম বাড়াইছেন প্রত্যেকটা কদমে কদমে সওয়াব হইছে। বাড়িতে যাওয়ার সময় যত কদম পড়বে প্রত্যেকটা কদমে সওয়াব হবে। এখানে আসছে ইলম তলব করার জন্য, এখানে আসছে ইলম অর্জন করার জন্য, শিক্ষার জন্য, দ্বীন শিখার জন্য। কথা ঠিক না? যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, ইলম তালাশ করার জন্য সফর করবে, পথ চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পথ তার জন্য সহজ করে দিবেন। কথা ঠিক না? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু বিহি তরিকান
ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথ অতিক্রম করবে, সফর করবে, কোশিশ করবে, সাধনা করবে, চেষ্টা করবে, আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পথ তার জন্য কি করে দিবেন? একেবারে সহজ করে দিবেন। এখানে দুনিয়া কামাই করার জন্য আসিনি, কিভাবে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিভাবে ধনী হব, এর জন্য এখানে আসিনি। এখানে আসছি কেন? কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কিভাবে দিন অনুযায়ী চলবো, ইসলাম কি জিনিস, দিন কি জিনিস, কথা ঠিক না? কোনটা ন্যাক কোনটা গুনাহ জানার জন্য আসছে। অনেক দামি মাজলিস, গোটা মাজলিসকে ফেরেশতারা ঘেরায় দিয়া ফেলাইছে। অনবরত আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাওয়াহু মুসলিম। ভাই বারবার ওঠার দরকার আছে আপনার ক্যামেরার দিকে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়াল ও ধ্যানের সাথে কথা শোনা চাই। আমার তন ও মনে একেবারে সংক্ষিপ্ত বয়ান, গোটা দুনিয়ার থেকে মনকে ফিরিয়ে শুধু আমরা মনোনিবেশ করি বয়ানের দিকে, কথা ঠিক না? খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আংশিক না পরিপূর্ণ? হ্যাঁ, এক ব্যক্তি ঘরের মধ্যে এক পাও, বাহিরে আর এক পাও। লোক কোথায় আছে? ঘরেও না, বাহিরেও না। ভাই মাইক আবার কি করলা তোমরা? সাউন্ড বক্স হালকা বাড়ায়া দাও, বাহিরের মাইক কমায়া দাও, সাউন্ড বক্স বাড়ায়া দাও, সাউন্ড বক্স হালকা বাড়ায়া দাও, সাউন্ড বক্স বাড়ায়া দাও। সুবহানাল্লাহ, সাউন্ড বক্স বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, পিছনে বাচ্চারা, পিছনে এর দিকে খেয়াল করে মানুষ, বয়ানের খেয়াল ছুটে যাবে। এক সেকেন্ডের জন্য মন এদিক ওদিকে দেওয়া যাবে না, বয়ান খুব মারাত্মক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাক সম্বোধন করেছেন কাদেরকে? বেঈমান, বাদ, মুশরিক, কাফের, মুনাফিক, থাকবে শুধু মুমিন। আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে কি আছে? ঈমান আছে। যাদের ঈমান নাই, বয়ানে কোনোই ফায়দা হবে না। আমার ঔষধ ওই ব্যক্তিরই ফায়দা হবে যে ব্যক্তির মধ্যে রুহু আছে। যেই ব্যক্তির মধ্যে রুহু নাই, ড্রামে ড্রামে ঔষধ পান করালেও কোনো ফায়দা হবে না। আমার বয়ান ওই ব্যক্তিকেই ফায়দা দেবে যার মধ্যে কি আছে ভাই? আপনার কথা বলতে হবে, কথা বলা ছাড়া হবে না কিন্তু। কি আছে ভাই? ঈমান এটা খায় না, মাথায় দেয়। ঈমান জিনিসটা কি? হ্যাঁ, বিশ্বাস করলে ঈমান হয়। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ঈমান বলা হয় না। পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ঈমান বলা হয়। যদি ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস, কিন্তু তিন জিনিসের সমন্বয় ঈমান হয়। যেরকম আমার মাথার মধ্যে একটা টুপি আছে, টুপির রং কি? বিশ্বাস করছেন? দেখা না, না দেখা? বিশ্বাস তো করছেন, এই বিশ্বাস না ঈমান না, এটা দেখা ফেলাইছেন। কোন ধরনের বিশ্বাস না ঈমান? যেমন আমার পকেটের মধ্যে একটা আতর আছে, পকেটের মধ্যে কি আছে? বিশ্বাস করছেন? কথা বলে না, ঘটনা গেলে কোথায় খেয়াল দেখছেন? আতরের ঘেরান পাইছেন? কানে শব্দ, জিহ্বার স্বাদ, হাতে স্পর্শ, এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, নাক, কান, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ পাওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তার নাম গায়েব। তার নাম
এই গায়েবের উপরে যারা ঈমান আনবে, গায়েবের উপরে যারা বিশ্বাস করবে, তার নাম মুমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপরে। কিসের উপরে? আল্লাহকে দেখছেন? জান্নাত, জাহান্নাম, ঘেরান পাইছেন জান্নাতে? জাহান্নামের আগুনের কোনো গরম টরম লাগছে নাকি? শব্দ, কবরের গুরজের বাড়ি, ফেরেশতা আছে দেখছেন কোনোদিন? অনুভব করছেন? এর নাম গায়েব। এই গায়েবের বিশ্বাস করার নাম ঈমান। মনে রাখতে হবে, এই গায়েবের বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক মানুষকেই দিছে, কোনো জানোয়ারকে দেয় নাই। পঞ্চ ইন্দ্রিয়র বাইরে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক কাকে দিছে? কোনো জানোয়ারকে। এই জন্য কোনো জানোয়ারের জান্নাতও নাই, জাহান্নামও নেই। যেহেতু ওরা গায়েব বুঝবে না, আল্লাহকে বুঝবে কিভাবে? ও তো গায়েব সম্পর্কে জানে না, ও তো জান্নাত সম্পর্কে জানে না, ও জাহান্নামের ভয় সম্পর্কে কিছুই বুঝে না। যেহেতু গায়েব সম্পর্কে জানার ক্ষমতা আল্লাহ পাক মানুষকেই দিছে, এর জন্য মানুষের জন্য জান্নাত, মানুষের জন্যই জাহান্নাম। দেখবেন যে ব্যক্তির আকল নাই, সেই ব্যক্তিকে আল্লাহ পাক কোনো শাস্তিও দিবেন না। যেমন এক ব্যক্তি আকলহীন, বালেগ হওয়ার আগ থেকেই বুদ্ধিহীন, এরকম আছে না নরমাল? ওই অবস্থায় যদি সে মারা যায়, তার কোনো হিসাব নিকাশ হবে? কেন? সে তো মানুষ ছিল। কথা বলেন না কেন? বুঝার ক্ষমতা ছিল না। বুঝার ক্ষমতা না থাকার কারণে তার জন্য জান্নাত নাই, জাহান্নাম মানে মানুষ মানিয়েই না সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। মূল ব্যাপারটা হলো আকল, জ্ঞান। এই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কয় ধরনের? নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। জানোয়ার, ফেরেশতা, মানুষ। মুখস্থ করেন, জানোয়ার, ফেরেশতা, মানুষ। জানোয়ারকে আল্লাহ পাক প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, কোনো আকল দান করেন নাই। জানোয়ারের চাহিদা আছে কি নাই? খাওয়ার চাহিদা, পান করার চাহিদা, যৌনতার চাহিদা, পায়খানা প্রস্রাবের চাহিদা, সব কিছু আছেন, আকল নেই, চাহিদা আছে। তার উল্টা ফেরেশতা, জ্ঞান আছে, চাহিদা নেই। খাওয়ার চাহিদা, পান করার চাহিদা, কোনো মেয়ের দিকে তাকাবার চাহিদা, সিনেমা দেখার চাহিদা, মেয়েদের সাথে গল্প করার চাহিদা, পান করার চাহিদা নাই। আছে আকল, নাই চাহিদা। জানোয়ারের আছে চাহিদা, নাই। অর্থাৎ ফেরেশতাদের উল্টা জানোয়ার, জানোয়ারের উল্টা কি? ফেরেশতা। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন যার মধ্যে চাহিদাও আছে, আকলও আছে। কি কথা বলেন? কি আছে? যেই মানুষটা তার আকল দ্বারা চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই মানুষটাকে আল্লাহ পাক ফেরেশতাদের চেয়ে দামি বানায় দেবে। আর যেই গাধা, যেই গবেট, যেই বোকা, যেই জাহেল, নিজের চাহিদাকে আকল দ্বারা কন্ট্রোল করতে পারবে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে উলাইকা হুম শাররুল বারিয়া, তাহলে কুত্তা শিয়া শুয়ারের চেয়ে খারাপ বানায় দেবে। কারণটা কি? এই কারণটা বুঝতে হবে। দেখেন, গরুর খাওয়ার চাহিদা আছে, কিন্তু ওর টেনশন না এটা হালাল না হারাম, এই টেনশনের মধ্যে নেই। পাইছে, হ্যাঁ, দুধ দহন করতেছে তার মালিক নিজে, গাভীটার মালিক নিজে দুধ দহন করতেছে। হঠাৎ পায়খানা প্রস্রাবের ব্যাগ আসছে গরুর, ও কি চিন্তা করবে যদি এখন এই কাজটা করি একটা সোজা মালিকের মাথার মধ্যে? এই চিন্তা করবে? কারণ এই চিন্তা করার ক্ষমতা ওর মধ্যে নাই। প্রেশার আসছে তো কারবার শেষ। যৌনতা বাজারের মধ্যে সবাই সামনে, এটা মা না বাবা না খালা না অমুক তমুক না মানুষ, কোনো টেনশন নেই নাকি ভাই? বা চাহিদা আসছে তো শুরু হয়ে গেছে। কি নাই? কি মনে করে এরকম মানুষ কি দুনিয়াতে নাই? আজ থেকে আছে।
খাওয়ার চাহিদা আসছে, এটা হালাল না হারাম খবর নেই, সুদ না হালাল খবর নেই, ঘুষ না বৈধ খবর নেই, পরের না নিজের খবর নাই। তোর মধ্যে গরু পার্থক্য করি বলেন তো, একই তো। কি কথা বলেন? বিয়াকুবরা মনে করে এই অবয়বের নাম মানুষ, এই চেহারার নাম মানুষ। বিয়াকুব কোথাকার বিয়াকুব, এই চেহারার নাম মানুষ, এই হাত পার নাম মানুষ। বোকা, তা চোরকে চোর বলো কেন? তার চেহারা তো ঠিকই আছে মানুষের মতো। ডাকাতকে ডাকাত বলো কেন? চেহারা তো মানুষের মতোই। ধর্ষককে ধর্ষক বলো কেন? তার চেহারা তো মানুষের মতোই। এই চেহারার নাম মানুষ না, এটা ভুল। তুমি ভুল দর্শনের মধ্যে আসো। মানুষ কি জিনিস তুমি জানোই না, তোমার সমস্যা এখানে। দেখবেন আমাদের এই মানুষরূপী কিছু জানোয়ার, মানুষরূপী কিছু প্রসাবের সময় হয়েছে, রাস্তার ধারে প্যান্টের চেইন খুইলা দাঁড়ায় ডাইরেক্ট, ওর চিন্তাই নাই যে মানুষ আসতেছে, সরম গা দেখবে টেকবে, চিন্তা আছে? ওই যে গাবিটার যে অবস্থা, ওরও হুবাহু এক, হুবাহু এক, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। বাস যৌনতা আসছে না, হালাল না হারাম এই টেনশন ওর মধ্যে নাই। এটা মানুষ না, এটা জানোয়ার। আল্লাহ কি বলছে? উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, জানোয়ারের চেয়েও খারাপ। আমি বলছিলাম জানোয়ার, আর আল্লাহ কইছে জানোয়ারের চেয়েও খারাপ। কারণ আমি ভালো, আমার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক। বুঝলেন কিভাবে? বুঝলেন কিভাবে? দেখেন, একটা কুকুর সে নিকৃষ্টতম জানোয়ার, কিন্তু আপনি যদি তাকে পালেন, লালন করেন, খাদ্য দেন, সে অফাদার, নেমো হারাম না। অথচ মানুষকে হাজারো নেমো হারাম বন্ধু, সারা জিন্দগি খাওয়াইছো, একদিন স্বার্থে খেলাফ করছো, অমনি বন্ধু বন্ধুকে হত্যা করে। যে স্ত্রীর জন্য এত কিছু করছো, একদিন মতের খেলাফ হয়েছে, গাট্টি বস্তা লয়ে দৌড়ানো করছে। যে স্বামীর জন্য স্ত্রী এত কিছু করছে, অন্য ঘরে একটা মহিলা ভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছে, ভিন্ন এক পরিবেশে বড় হয়েছে, সেই মহিলা বাপ মা ঘর বাড়ি ছেড়ে দিয়ে তোর মতো জালেমের ঘরে আসছিল, তোর মতো জানোয়ারের ঘরে আসছিল। ওই মেয়েটাকে তার বাপ মা কত আদর, কত স্নেহ, কত মমতা দিয়ে বড় করছে। ওর পিছনে তাদের কত খাটনি, কত ত্যাগ, কত রাত্র জাগরণ এই বাচ্চাটার প্রতি, এই মেয়েটার প্রতি। এই বাচ্চাটাকে বড় করে বিনা স্বার্থে তোমার কোলে তুলে দিয়েছে, আর তুমি তার সাথে জুলুম করো, অত্যাচার করো, অবিচার করো, খারাপ ব্যবহার করো, জানোয়ারের চেয়ে নিকৃষ্টতম আচরণ করো। তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। তুমি মানুষ না, তুমি জানোয়ার। হাজারো শ্বশুর শাশুড়ি আছে, পরের ঘরে একটা মেয়ে মনে হয় যেন চাকরি, একটা চাকরা নিয়ে আনছে, একটা বাঁধি নিয়ে আসছে। এটা কেমন কথা হবে? এমনকি ওলামাদের মধ্যে, তোলাবাদের মধ্যে অভ্যাস দেখেছি, বিবাহ করছে, কি মনে করছে? স্ত্রী তার বান্দি, স্ত্রীকে যা বলবে তাই তাকে শুনতে হবে, বাস, তার নিজের স্বাধীনতা বলতে কিচ্ছুই নাই। মনে হয় যেন সে একজন রাজা, প্রেসিডেন্ট, সে একজন জজ, আর স্ত্রীর একটা আসামি। মনে করবে সারাদিন খেদমত করতে থাকবে। এইদিকে নবীর শিক্ষা ছিল তোমার? তুমি কিসের আলেম? তোমাকে কে আলেম বলছে? বেয়াকুব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীদের সাথে কি ব্যবহার করছে তুমি দেখো নাই? তুমি কি শোনো নাই? তুমি কি পড়ো নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কত রওয়ায়াত আছে, আম্মা জান থেকে কত রওয়ায়াত আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানরা পাক করতেন, নবী আলাইহিস সালাম লাকড়ি খেলতেন। মজাটা কি বলেন তো? অসুস্থ হয়ে গেলে আম্মা জান তার মাথা এরকম আশ্রয় দিতেন, বিলি দিয়া দিতেন, তৈল দিয়া দিতেন। আর তুমি আমি মোহাব্বতকে বাদ দিয়া নিজেকে শাসক বানায় ফেলাইস। স্ত্রী মানে আমার শাসিত, আমি শাসক। এ বেয়াকুফ, তুমি বেয়াকুফ। তোমার মোহাব্বত নেই, শফকাত নেই,
তুমি শ্রদ্ধাবোধ বলতে কি জিনিস তাও তুমি জানো না। ইসলাম শেখো, দিন শেখো, দিন বোঝার চেষ্টা করো। তুমি দিন বুঝো নাই, তুমি ভাবছো দিন মানে ইসলাম মানে খালি নামাজ পড়ার নাম, রোজা রাখার নাম, এইটার মানে দাড়ি রাখার নাম, টুপির পরার নামই দিন। আরে না, আখলাক, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে সর্বোৎকৃষ্ট চরিত্র দিয়ে তাকে সৃষ্টি করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। আজকে আমাদের আখলাক বলতে কিচ্ছু নাই, চরিত্র বলতে কিচ্ছু নেই, জানোয়ার হয়ে গেছে। মেয়েদের সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, আখলাকি হও। আবার আমি আমার মা বোনদেরকে বলবো স্বামীর সাথে উত্তম আচরণ করো, শেয়ার করো, পার্টিসিপেট করো। আমাদের সে কি অর্ধাঙ্গুনী, তার মানে আমি অর্ধেক, আমার স্ত্রী অর্ধেক, মিললেই তো পূর্ণ। তুমি তাকে বাদ দিয়ে তোমার সন্তান হবে, তোমার সংসার হবে, তুমি চলবা কিভাবে দুনিয়াতে? হতে পারে তোমার স্ত্রীর চেহারা একটু খারাপ হয়ে গেছে, বাস তাকদীরকে বিশ্বাস করো। তোমার স্ত্রী তো অসুস্থ হয়েছে, তাকদীরকে বিশ্বাস করো। যদি সারাদিন অমুক মেয়েটা এত সুন্দরী, অমুক মেয়েটা এত সুন্দরী, তুমি জাহান্নাম নিজেকে বানায়া ফেলাইছ, তুমি নিজেকে জাহান্নাম বানায়া ফেলে কোনোদিন সুখ পাবা না, কোনোদিন না, কোনোদিন সুখ পাবা না। আল্লাহ কেনার নফস, মনের ধনী বড় ধনী, মনকে কন্ট্রোল করো। বাস আমার কালো স্ত্রী এইটাই আমার জন্য ফুলের মালা হয়ে গেছে, কি করবা? এটা তাকদীর কে মামলা। আবার কোন স্ত্রীর ভাগে যদি একটু চেহারাহীন স্বামী পড়ে, তুমি ভাবি যে আমার স্বামী, একে নিয়ে থাকবো, সমস্যা কি? আর তুমি যদি অন্য অন্য সুন্দর সুঠাম দেহ বিশিষ্ট পোলাপানের দিকে তাকাও, আগুন জ্বালাইছো ঘরের মধ্যে, কপাল পরে আগুন জ্বালাইছো, নিজের আগুন নিজে জ্বালাইছো। যেরকম বেয়াকুবরা নিজে মদ পান করিয়া নিজের ঘরে নিজে আগুন আনে। আচ্ছা, মদ কি আমার কাছে আসছে না আমি মদের কাছে গেছি? গাঁজা কি আমার কাছে আসছে না আমি গাঁজার কাছে গেছি? তার মানে আমি নিজে জাহান্নামের কুয়ায় গেছি। কি কথা ঠিক না? যেরকম একজন মদ্যপায়ী নেশাখোর নিজে ইচ্ছা করিয়া নিজেকে ধ্বংস করে, ঠিক মনে করবা তুমি যদি স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের দিকে তাকাও, মনে করবা তুমিও নিজেকে নিজে ধ্বংস করতেছ। যদি স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের দিকে তাকাও, মনে করবা নিজেকে নিজে ধ্বংস করতেছ। চিন্তা কর, কয়দিন দুনিয়া, বাস হয়েছে তো কয়দিন। মানাও মনকে। যদি একজন মানুষ সারা জিন্দেগি বিবাহ না করিয়া থাকতে পারে, নাকি ভাই? একজন মানুষ জিন্দেগি ভর যদি হাজারো পরিশ্রম করতে পারে, সাধনা করতে পারে, তুমি পারবা না কেন? মনকে মানাও। সব মন, সব হলো মন। মনটাকে যে কন্ট্রোল করতে পারে সেই দামি হয়ে যায়, আর যে মনকে কন্ট্রোল করতে পারে না ওটা নিকৃষ্ট হয়ে যায়। খসরা দুনিয়া ওয়াল আখিরা। মানুষরূপী জানোয়ার, মানুষরূপী জানোয়ার, হালাল নাই হারাম নাই, ওটা মানুষ না, ওইটা কি ভাই? কুকুরের হালাল হারামের তমিজ নাই, গরুর হালাল হারামের তমিজ নাই, শুয়ারের হালাল হারামের তমিজ নাই। তোমার মধ্যে হালাল হারামের তমিজ না থাকলে তুমিও মানুষ না, তুমিও একটা কি? জানোয়ার। আর যেই মানুষটা তার চাহিদাকে আকল দ্বারা কন্ট্রোল করতে পারবে, সেই মানুষটা ফেরেশতাদের চেয়ে কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। যেখানে ফেরেশতারা যেতে পারে না সেখানে বনি আদম যেতে পারে। সুবহানাল্লাহ রে! বনি আদমের মর্যাদা আল্লাহ কেমন বাড়ায় রে! বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, শিক্ষা দীক্ষা করার কোনো সুযোগই পায় নাই, অথচ ঈমান ইসলাম তাকে কত দামি বানায় দিয়েছে। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে থাকবেন। সেই উটের লাগায় দ্বিতীয়বার উঠবা না, বাও বসো, দ্বিতীয়বার না,
দ্বিতীয়বার যদি উঠো, তৃতীয়বার না, বসো চুপচাপ। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাত যে উটের উপরে থাকবেন, সে উটের লাগামটা থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। কি দামি! হযরত উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অর্জজাহানের বাদশা, যার নাম শুনলে রোম পারস্য কাঁপত, সে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বেলালে হাবশির মতো গোলামকে যখন ডাক দিতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের লিডার বেলাল। ইসলাম ইমান তাকে কত দামি বানায় দিয়েছে না রে আল্লাহ! কত আগে চলে গেছে, আজও এই বক্তবলি ইউনিয়নের মধ্যে তার নাম স্মরণ করে আমরা বয়ান শুনতেছি, বয়ান করতেছি। কত দামি! কিয়ামত পর্যন্ত মানুষ তাদের কথা স্মরণ করবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এদের জন্য দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এরা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। দুনিয়া মানুষ শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করে। এদের নাম শুনিয়া কত মানুষ চোখের পানি জড়ায়। বোতলের মুখ যদি ডিপ টিউবওয়েলের সাথে লাগানো থাকে, কিয়ামত পর্যন্ত পানি চাপলো কিন্তু এক ফোঁটা পানি ঢুকবে না। ঠিক কলবের মুখ যদি বয়ানের সাথে লাগানো না থাকে, কিয়ামত পর্যন্ত বয়ান শুনলো, বয়ানে কোনো লাভ হবে না। খেয়াল সবচেয়ে দামি, সবচেয়ে দামি খেয়াল। এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই বেয়াকে পুরা জেহেন আমাদের ঘুরাই দিচ্ছে। দেখেন, সবে কদর কবে হবে এই খবর দেওয়ার জন্য নবী আলাইহিস সালাত মারছেন। দেখেন সাহাবাদের মধ্যে আপসের মধ্যে তর্ক বিতর্ক মনে আছে? আছে না? কোন দিক কবে সবে কদর? কোন কবে সবে কদর? কোন না কেন? হ্যাঁ, আর মনে নেই। এর নাম জেহেন। এত বয়ান শুনি, এত বয়ান করি, এত তো একটা আমরা বন, এই বন মুজাহিদ লাঠি লই একটা মুস্তানি করতে গেছে। আপনি এটা ই করেন, বন্ধ করে রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। আমারও খেয়াল শেষ, আপনারও খেয়ালও শেষ, ভুলে মালে গেছে বয়ান। হেদায়েত পাওয়া খুবই কঠিন ব্যাপার। মোহাব্বত হলো কাল বারকে, বিজলির মতো। খেয়াল হলো বিজলির মতো, মন হলো বিজলির মতো। এক সেকেন্ড আগে একজনকে মহব্বত করেন না, কিন্তু এক সেকেন্ডের মধ্যে তাকে মহব্বত করা শুরু করছে। এক সেকেন্ড আগে একটা ধারণা ছিল, এক সেকেন্ডের মধ্যে জানেন জেহেন কত মারাত্মক, এটাকে কন্ট্রোল করা খুবই কঠিন। এক সেকেন্ড আগে এক সিদ্ধান্ত ছিল, এক সেকেন্ড পরে এক সিদ্ধান্ত। এক সেকেন্ড আগে একজন মহব্বত করতেন না, এক সেকেন্ড পরে এত মহব্বত তাকে বলতেই পারেন না। এর জন্য জেহেনকে যে কন্ট্রোল করতে পারে সে দামি হয়ে যায়। এত বয়ান, এত নসিহত, কিন্তু মানুষের কেন কাজে লাগে না? আসলে মানুষের চক্ষু দেখে, চক্ষু থাকে বায়ানের দিকে, কিন্তু অন্তরটা থাকে অন্যদিকে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলা তাম্বি, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়া সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। তুমি কি দেখো না হাজারো আল্লাহর ওলিদেরকে এখনো মানুষ স্মরণ করে? একজন আল্লাহর ওলি কত মানুষকে আল্লাহর ওলি বানায়া ফেলাইছে। তুমি কি দেখো না একজন আল্লাহর ওলির দাওয়াতে কত মানুষ বদ্দিন থেকে দিনদার হয়ে গেছে? হাজী সাহেব রহমাতুল্লাহর একার উসিলায় কত মানুষ দিনের দাওয়াত পাইছে। রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহর একার দ্বারা কত মানুষ দিনের দাওয়াত পাইছে।
কাসেম নাজির রহমাতুল্লাহ আলাইহির দ্বারা কত মানুষ দিনদার হয়ে গেছে। থানিব রহমাতুল্লাহ আলাইহির দাওয়াতের দ্বারা কত মানুষ আমার মাওলাকে পাইছে। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ দাওয়াতের দ্বারা কত মানুষ দিন বুঝছে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ দাওয়াতের দ্বারা কত মানুষের কলমের মধ্যে মাওলার মারিফতের আগুন জ্বলিয়ে গেছে। ইসহাক সাহেব রহমাতুল্লাহ দাওয়াতের দ্বারা কত মানুষ আমার মাওলার পাগল হইছে। হযরত ফজলুল করিম রহমাতুল্লাহ দাওয়াতের দ্বারা কত আল্লাহ বলা লোক আমার মাওলার পাগল হইছে। বাবারে, যদি আল্লাহ ওয়ালা হইতেই পারো, আমার মাওলার পাগল হইতেই পারো, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি, দুনিয়াতেও সম্মান আখিরাতেও সম্মান। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, কবরেও কোনো ভয় নাই। যদি আমার মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যত দূর তাকাবা গোটা এরিয়া ফাঁকা হইয়া যাবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখবা, ফেরেশতারা বলবে মান হাজার বলছেন ওই ব্যক্তিকে, তখন তুমি আমার নবীকে চিনিয়া বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দেবে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফারাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দি গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের কি চিন্তা, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের পাগলদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, জান্নাতের ফয়সালা হইয়া যাবে, জান্নাতের মধ্যে নাজ নেয়ামত নিয়ে ব্যস্ত হইয়া যাবে। আল্লাহ আমার মাওলা ডাক দেয়া ফেরেশতারা জিজ্ঞাসা করো, আমি যে বান্দাদের সাথে ওয়াদা করছিলাম, বান্দীদের সাথে যে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে আমি এই নেয়ামত দেব, সেই নেয়ামত দেব, সেই ওয়াদাকে আমি পূরণ করছি নাকি? তখন জান্নাতের বলে মাওলা হে, তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নেয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে হে ফেরেশতারা, ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সেজদা 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। ও মুসলমানেরা, ও আমার পর্দালে মা বোনেরা, আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও, তোমাকে একটু দেখার তৌফিক দিয়া দাও।
সারা জিন্দিগি না দেখিয়া কত তোমার সামনে দাঁড়াইছে, সারা জিন্দিগি না দেখিয়া কত নত হয়েছি, সারা জিন্দিগি না দেখিয়া কত সেজদা করছি, সারা জিন্দিগি না দেখিয়া কত ডাকা ডাকছি। তুমি কি একটু দেখা দিবা না? जन्नत व दोज़ख से यार आप क्या करो, जन्नत व दोज़ख से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। मौला में जन्नत दिया की करबो, जहन्नम दिया की करबो, আমি চাই তোমাকে, তোমাকে দেখতে চাই, তোমার দিদার চাই। बातु दोज़ख जन्नत आए दिल रूबा, बातु दोज़ख जन्नत आस्ताए दिल रूबा, बेतु जन्नत दोज़ख आस्ताए जा फेजा। मौला हे যদি জাহান্নামে গিয়া তোমাকে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে, আর জান্নাতে গিয়া তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। আমি চাই তোমাকে अल्लाह, हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুল কে বানাইছে, আমি তো ফুলের রং দেখি না, আমি দেখি ফুলের মধ্যে রং লাগাইলো কে, আমি তো ফুলের ঘেরান দেখি না, আমি দেখি ফুলের মধ্যে এত ঘোরার সুন্দর ঘেরান ঢুকাইলো কে, সে তো আমার মাওলা, সে তো আমার মাওলা, সে তো আমার মাওলা আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ ইয়াহাব্বাল্লাহু লিকাহু, আমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য চিন্তা সাধনা করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কপাল পোড়ার সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ। ও আমার যুবক বাবারা, সাক্ষাৎ করতে চাও, মাওলার সাথে সাক্ষাৎ করো। কিছু দেখতে চাও, আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। কারোর দিদার চাও, সান্নিধ্য চাও, আমার মাওলার সান্নিধ্যের জন্য অপেক্ষা করো। আল্লাহ আল্লাহ। কিন্তু আমার বেনমাজি বাবারাও, হারাম খোরের দলেরা, ও আমার বেপরদা মা বোনেরা, ও গাঁজা শিবি বাবারা, ও ইয়াবাখোর মদখোর বাবারা, ও মুসলমানের সন্তান, কেন তুমি নেশা করবা, কেন ইয়াবা পান করবা, কেন তুমি গাঁজা সেবন করবা, কেন মদ পান করবা? ও মুসলমান বাবারা, তোমরা কেন সুদ খাবা, কেন ঘুষ খাবা, কেন ডাকাতি করবা, কেন চুরি করবা? তোমরা কি আল্লাহকে মানো না? কবরের আযাব কি বিশ্বাস করো না? আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলে, আল্লাহ মাফ করিয়া দাও। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আসছে, বলে হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও? তখন ছেলেটা বলছে, হুজুর আমার বাড়ির দরজাটা কবরস্থান, আমি সন্ধ্যার পরে যখন ঘরের থেকে বাহিরে বের হয়েছি, হঠাৎ যখন নজর কবরের উপরে পড়ছে, তখন দেখি কবরের মধ্যে আগুন। দেখি ছেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়।
আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। প্রত্যেকটা মানুষকে পুলসরাত পাড়ি দিতেই হবে। নবী, রসুল, গাউস, কুতুব যেই হও না কেন প্রত্যেককে পুলসরাত পাড়ি দিতেই হবে। যাদের মধ্যে ঈমান ও তাকওয়া আছে তারা পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর যাদের মধ্যে ঈমান ও তাকওয়া নাই, জালেমরা পুলসরাতের উপর থেকে কাটিয়া কাটিয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবেন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 1 বছর, 2 বছর, 20, 30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার এই শীতের সময় কত দামি দামি পোশাক পাবা, কত কোট, কত জাম্পার, কত সোয়েটার, কত শাল গায়ে দিবা। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য একটা পোশাক বানাইছে, দুনিয়ার কোনো সুতির পোশাক না, উলের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না। ওই পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক। জাহান্নামের আগুনের পোশাক যখন জাহান্নামীদের পরাইয়া দেওয়া হবে, জাহান্নামে 2 হাত দিয়া পোশাক ছেড়ার চেষ্টা করবে কিন্তু জামা ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের পোশাক তার সমস্ত শরীরের গোশত চামড়া পোড়াইয়া সব কয়লা বানাইয়া ফেলাইবেন। নাফরমান শুধু বলবে মৃত্যু, মৃত্যু, আমাকে মওয়াত দাও, মওয়াত দাও, মওয়াত দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আগেই শুনাইছেন ওয়ালা ইয়াফালু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আ যাব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালো মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে মাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়া বাইর হব। একদিন এই ঘরের দরজা দিয়ে 2 দিন পরে, 2 দিন আগে কিন্তু একদিন মরালা শুয়া বাইর হব। কেউ মা মা করে চিল্লাইতে থাকবে, কেউ আব্বা 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 করে ডাকতে থাকবে, কেউ ভাইয়া 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 করে ডাকতে থাকবে। ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা তিনি হাত তুললাম আল্লাহ, কত সাদা দালিওয়ালা ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার আমলের দিকে কাজের দিকে না তাকিয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ রোজা ছাড়িয়া দিছি, আল্লাহ কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুকে এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাকে ইয়া দাও তারা ইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক। কার কাছে যাব, কার কাছে বলবো, কে গুনাহ খাতা মাফ করবে, কে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইবে? কেউ নাই রে মালিক। একজনকে মাহরুম করিয়েন না, সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দেয়। আল্লাহ আমাদের পর্দার সিনা পারিয়া পারিয়া হেদায়েত দিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষের সিনার মধ্যে হেদায়েত দিয়া দাও। মাবুদ রে, আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও, সবাইকে দিন ধান্না করার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও, বাঁচাইয়া রাখো গুনার থেকে। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, আমরা কত অসহায় তোমার বান্দা, কত অসহায় তোমার বান্দা, কত অসহায় বান্দা তোমার। আল্লাহ তোমার হাবিবের এতিম উম্মত হিসেবে মাফ করিয়া দাও।
আল্লাহ নবী দেখি নাই, রসুল দেখি নাই, ওলামা মুতাকাদ্দিম দেখি নাই, মুতাআখিরিন দেখি নাই। এই ফিতনা ফাসাদের জমানায় তোমাদের অলিদের মুখে শুনিয়া শুনিয়া যতটুকু আমল করিয়ে বাবু, ওলামায়ে কেরামের জবান থেকে শুনিয়া যতটুকু আমল করে কবুল করিয়া নিও। আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, মা বন্ধুকে কবুল করিয়া নাও। আমরা যারা হাত তুললাম জানি না কি আর মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, আত্মীয় নাই, স্বজন নাই। কত মোমেন মোমেনাত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে দুনিয়ার মধ্যে নাই। কত মুজাহিদদেরকে দেখছি, আজকে সেই মুজাহিদদেরকে দেখি না। আল্লাহ হাফেজ সাহেবরা আজকে দুনিয়াতে নাই। সবার কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ আকবার কাজগুলো আমাদের সময় কবুল করে না।